মানুষের মনে এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে এত ছাড় কেন? ভালোই তো করেছে। একটা আজকের মানুষের অর্থের মূল্য তো কমে গেছে, সত্যি কথা। মূল্য শুনতে লাগছে 12 লক্ষ 1 লক্ষ মান্থলি, কিন্তু আজকে সমস্ত কিছু জিনিসের এবং মানুষের সংসার চালাতে, রোজগার করতে তো একটা কষ্ট, সংসার চালাতে এবং সেই খরচ, মানির ভ্যালুটাও তো বিশ্বব্যাপী কমেছে। তো সুতরাং সেজন্য এই ছাড়, এটা বলতে গেলে এটা মোদিজি বা নির্মলাজির, এটা বলতে হবে তাদের বুকের পাটা। আরে সেই তো ভোট, আশ্চর্য কথা, ভোট ছিল, আছে, থাকবে। তো কোন কেন্দ্রের সরকার, কোন রাজ্যের সরকার এমন একটা কথা বলে না, দুটো জিনিস আমার বড় বিরক্ত হই আমি শুনলে, বলে রাজনীতি করছে। আরে ভাই, রাজনীতির মানুষ রাজনীতি করবেন না কি মূল্য বেচবে কোলে মার্কেটে? এক। আর দুই হচ্ছে যে ভোট, আরে ভোট তো থাকবেই, ভোট তো সামনে থাকবেই মানুষকে আকৃষ্ট করার জন্য। এই যে 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, তো তার কাজের দিকে তাকিয়েই তো আবার বিজেপি সরকার আসবে, তারপরে এবার আসবে। সুতরাং সেই রকম তো কাজ করে যেতে হবে মানুষের জন্যে। তো এইটাতে আক্ষেপের কি আছে? এই যে অরাজনৈতিক কিছু বিরোধী মস্তিষ্ক আছে, তারা এই সমস্ত কথা বলে, রাজনীতি করছে, মানে ওরা সব করবে। মানে এমন একটা ব্যাপার যারা বলছে, মানে তৃণমূলীরা বা বিরোধী অন্য যেখানে যেখানে রয়েছে, তারা যেন ভোটকে সামনে রেখে তারা যেন বাজেট করে না বা করবে না। এবারের স্টেট বাজেটও দেখবো। এই কথাগুলো বলে কেন? রাজনীতির মানুষ, রাজনৈতিক দল রাজনীতি করবে এবং ভোট যদি সামনে থাকে, তাকে সামনে রেখে নিশ্চিতভাবে মানুষের স্বার্থে বাজেট হবে। তেলের দাম, গ্যাসের দাম, এই প্রশ্নে আসবো। তেলের দাম, গ্যাসের দাম, মূল্য বৃদ্ধি, অর্থাৎ এখানে যে আনাজ বা আলু, যে চাল, দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, সেখানে কোথাও গিয়ে দাঁড়িয়ে কয়েকদিন আগে প্রশ্ন তুলেছিলেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। তিনি বলছেন যে আগে আমরা খালি থলি নিয়ে যেতাম, কিছু টাকা নিয়ে 1 ব্যাগ ভর্তি বাজার করে আনতাম, এখন তো সব শূন্য। সায়নী সবে এমপি হয়েছে, রাজনীতি জগতের মানুষ নয়, শিখিয়ে পড়িয়ে দিয়েছে, তৈরি করে দিয়েছে, বলেছে রাজনীতির মানুষ হোক, রাজনীতিটা দেখুক, বুঝুক। অর্থনীতি আরও কঠিন, সেটাও জানতে বুঝতে হবে। কোনোদিন বাজারে গেছে কি না আমি জানি না, বাজারে গেছে ব্যাগ ভর্তি নিয়ে এসছে, এখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে যাচ্ছে, এই সমস্ত কথাবার্তা বলছে, মানুষ এগুলো সব জানে। তো সুতরাং একটা রাজনৈতিক ব্যক্তি বা ব্যক্তিত্বের মুখে, যার অর্থনীতি সম্পর্কে, অর্থনীতি বিশারদ হতে হবে আমি তা বলছি না, কিন্তু অর্থনীতি সম্পর্কে তার ন্যূনতম একটা জ্ঞানগম্যি রয়েছে, তাদের মুখ থেকে আমি এই সমস্ত কথা শুনতে চাই। মানুষের প্রশ্নের শেষ একটা প্রশ্ন, মানুষের অগ্নিবাণী থাকুক আমার শেষ প্রশ্নে তাপস বাবুর সঙ্গে। দাদা, মানে মল এবং মূত্র ছাড়া সবেতেই জিএসটি। না, জিএসটি তো একটা করা হয়েছে, তাদের মানুষের বিরুদ্ধে করার সুযোগটা নেই, সুযোগ পায় না। তো সুতরাং সেই জন্যে জিএসটি, এবং সেটা একটা সহমতের ভিত্তিতে জিএসটি কাউন্সিলও রয়েছে, পার্লামেন্টেও এ নিয়ে আলোচনা হয়েছে, কাউন্সিলেও মাঝে মাঝে আলোচনা হয়। সেখানে গিয়ে কিন্তু একরকম কথা বলে পশ্চিমবাংলার প্রতিনিধিত্ব যে বা যিনি করেন, আর বিধানসভাতে আর পাবলিক মিটিংয়ে আর একরকম কথা বলে। সাধারণ মানুষের মানে যন্ত্রণা নয় যে মল এবং মূত্র ছাড়া সবেতেই জিএসটি। না, সেটা আমি বলছি, সরকার তো চালাতে হবে, সরকার চালাতে গেলে যেটা করতে হবে, এবং আগামী দিনে আমি বলছি সাধারণ মানুষের যন্ত্রণামুক্ত করতে সেই ব্যবস্থা মোদিজি করছেন এবং করবেন। আগামী দিনে আরও সরলীকরণ হবে, আরও অনেক ব্যাপারে করের ক্ষেত্রে বোঝা কমানো হবে এবং নিস্তার পাবে।